আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আমরা লিটল ব্রাদার যে ইনফরমেশন গ্যাদারিং টুল ওইটা আমাদের টার্মাক্সের ভিতরে আমরা ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। তো সর্বপ্রথম আপনাদের যেতে হবে গুগলের ভিতরে। তো আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে আমরা সিম্পলি এখানে লিখব লিটল ব্রাদার টার্মাক্স। তো লিটল ব্রাদার টার্মাক্স লেখার সঙ্গে সঙ্গে প্রথমে দেখতে পাচ্ছেন একটা গিটহাব রিপোজিটরি চলে এসেছে। তো এর ভিতরে আমরা চলে যাব। এর ভিতরে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি যে লিঙ্কটা আছে এটা আমরা এখান থেকে কপি করে নেব। তো লিঙ্কটা আমরা কপি করে নিলাম। তো লিঙ্ক কপি করে নেওয়ার পরে আমরা আবারও টার্মাক্সের ভিতরে যাব। এইখানে যাওয়ার পরে খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে গাইজ। তো আপনারা অবশ্যই এটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা টেনে দেখবেন, কারণ যদি আপনারা টেনে টেনে দেখেন অনেক কথা এখানে মিস হয়ে যেতে পারে, কারণ কিছু কিছু টিপস আমি এর ভিতরে দিতে থাকবো। তো অবশ্যই এটি টানবেন না। তো দেখুন এখানে কী লিখবো আমরা। প্রথমে আমরা এখানে লিখবো এপিটি আপডেট। এপিটি আপডেট দেওয়ার পরে এখানে অ্যান্ড দেবো দুটো। তো যারা এটা বুঝতে পারছেন না তারা আমাদের টার্মাক্স এসেনশিয়াল কোর্সটি করে নিতে পারেন। অবশ্যই এটি ওরই একটা ভিডিও, টার্মাক্স এসেনশিয়াল কোর্সের একটা ভিডিও। তো আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা যারা টার্মাক্সে একেবারে বিগিনার লেভেলে আছেন তারা এই কোর্সটি করে বেসিক একটা ধারণা নিয়ে নিতে পারেন টার্মাক্স সম্পর্কে। তো দেখুন এখানে এটা দেখার পরে এপিটি আপগ্রেড লিখবো। দিয়ে এন্টার ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এটা আপডেট এবং আপগ্রেড হচ্ছে। এখানে ওয়াই দিয়ে দেবেন। তো এর আগে একটা ভিডিও আমাদের ছিল, সেটা ছিল মূলত ফোন ইনফোগা নিয়ে, কিন্তু ওইটার দেওয়ার কারণে আমরা প্রথম স্ট্রাইক খেয়ে গেলাম, ঠিক আছে। তো ওইটা অনেক খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। ওইটা যেহেতু কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়ে গেছে, তো এটা স্ট্রাইক দেওয়াটাই স্বাভাবিক। তো এই ভিডিওটাও স্ট্রাইক খেয়ে যেতে পারে, আমি শিওর না, তবে দেখা যাক এখন কি হয় আপাতত। তো এখান থেকে এটা করার পরে আমরা এখানে লিখব পিকেজি ইনস্টল গিট। তো গিটটা এখানে আমরা ইনস্টল করে নিলাম। এরপর ইনস্টল করার পরে আমরা যে লিঙ্কটা এনেছি কপি করে, তো এটা আমরা লিখবো। তার আগে লিখতে হবে গিট ক্লোন। গিট ক্লোন লেখার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিয়ে আমরা এন্টার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন লিটল ব্রাদার আমাদের টার্মাক্সের ভিতরে ক্লোনিং হচ্ছে। তো এটা ক্লোনিং প্রায় শেষ হয়ে গেছে। তো ক্লোনিং হওয়ার পরে এখন আমরা এলএস দিয়ে দেখব। এলএস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী কী আছে দেখুন। লিটল ব্রাদার আছে এখানে। তো আমরা এখানে সিডি চেঞ্জ ডাইরেক্টরি লিটল ব্রাদার, এখান থেকে এটা কপি করে নিই। কপি করে এখানে পেস্ট করলাম। তো এখানে আসার পরে এখানে আবারও যদি আমরা এলএস দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লিটল ব্রাদার আছে, রিডমি ডট এমডি আছে। তো আমরা রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি যে ফাইলটা আছে ওইটা মূলত এখানে ব্যবহার করব। তো এখানে আমরা কমান্ড দেব পিপ ইনস্টল -r, এটা কপি করে নিন। রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা কপি করে নিলাম, দিয়ে এখানে এন্টার ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এর রিকোয়ারমেন্টসগুলো আস্তে আস্তে এখানে হবে, ইনস্টল হবে, ডাউনলোড হবে। তো কিছুক্ষণ টাইম এটা লাগবে, হয়তো বা 1-2 মিনিট মতো সময় লাগবে। তো এটা ইনস্টল করে নেবেন। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেল সিম্পলি। তো এরপরে যে কমান্ডটা হবে সেটা হলো আমরা এখানে দেব। তার আগে এলএস দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন যে কমান্ডটা দেব সেটা মূলত লিটল ব্রাদার ডট পাই। তো এই কমান্ডটা দেওয়ার জন্য আমরা এখানে লিখব
যেহেতু এখানে এর সিএইচ এমওডি পারমিশনটি দেওয়া লাগছে না, তো না দেওয়ার কারণে আমরা এখানে আগে থেকে যেহেতু এটি সবুজ কালার হয়ে আছে এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গেছে, তো এই জন্য আমরা এখানে সিম্পলি কমান্ড দিলে হয়ে যাবে। তো এখানে লিখবো ডট স্ল্যাশ, এটা কপি করে নেব, লিটল ব্রাদার ডট পাই, দেওয়ার পরে এখানে এন্টার ক্লিক করব। তো গাইজ এখানে কিছুক্ষণ টাইম নেবে, হালকা কিছুক্ষণ সময়। দেখতে পাচ্ছেন এখানে লিখছে যে স্টার্ট, তো এটা স্টার্ট হয়ে গেছে। তো এই টুলটা আপনারা বুঝতে পারছেন কী কী কাজে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এখানে কি করা যাবে। তো একটু হালকা নিচে আনি, এটা একটু কিছু, হ্যাঁ এটাই করে দিই, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিপোজিটরির ভিতরে আছে, সরি, হ্যাঁ। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর লুকআপ আছে, আদার টুল আছে, প্রোফাইলার আছে, চেঞ্জ কান্ট্রি আছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম লুকআপ দেব। লুকআপের ভিতরে যদি আমরা যাই, 1 নম্বরের ভিতরে যদি যাই, তো দেখতে পাচ্ছেন যে লুকআপের ভিতরে চলে এসেছি আমরা। তো লুকআপের ভিতরে কী কী আছে সেটা আমি যদি আপনাদের দেখাই, পার্সোনাল লুকআপ, ইউজার নেম লুকআপ, অ্যাড্রেস লুকআপ, ফোন লুকআপ, এসএসআইডি লোকেটর, ইমেইল লুকআপ, মেইল ট্রেসার, এমপ্লয়িজ রিসার্চ, গুগল সার্চ, ফেসবুক গ্রাফ সার্চ, টুইটার ইনফো, ইনস্টাগ্রাম ইনফো। তো একজন অনেক আগে হয়তো কমেন্ট করছিলেন কিছুদিন আগে যে ইনস্টাগ্রামের আইডি কীভাবে আপনারা করবেন, মানে ইনফরমেশন গ্যাদারিং করবেন। তো এই টুলটা এই কাজে ইউজ করতে পারবেন আপনারা। সব কিছু ইউটিউবে দেখানো যায় না, কারণ এটা দেখালে রেস্ট্রিকশন অলরেডি একবার আমরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন আমাদের চ্যানেলে আসে। তো আমরা যদি আবারও দেই তাহলে 2টো স্ট্রাইক, আর 3য় স্ট্রাইক পড়ার তো পরে আপনারা জানেন যে কী হয়, 7 দিনের ভিতরে আমার চ্যানেলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। তো আমরা এখানে আইপি লুকআপ দিলাম, দেওয়ার পরে আমরা কী করব, মনে করুন যে আমরা ইউজার নেম লুকআপ 2 নম্বর যেটা আছে, হ্যাঁ ইউজার নেম, তো এটা দিলাম আমরা 2 নম্বর। দেওয়ার পরে সিউডোস আসছে, তো সিউডোর এখানে মনে করুন একটা নাম দিচ্ছি যে কোনো একটা, তো ওই নামটা এখানে সার্চ করা শুরু করছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।